প্যাটলা পাঁচকন্যা এলাকায় ঘটে যাওয়া তপন বর্মন হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। গত 15ই মার্চ হোলির দিন বিকেলে পাঁচকন্যা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তপন বর্মন নামে এক যুবকের। ঘটনার পরই তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত বন্ধন দাসকে শনাক্ত করে এবং পরে সে দিনহাটা আদালতে আত্মসমর্পণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, গুলি চালানোর পর বন্ধন দাস গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের খারিজা গীতালদহ এলাকায় পালিয়ে যায়। সেখানকার তার আত্মীয় দীপক দাসের বাড়িতে আশ্রয় নেয় সে। তবে আত্মীয়দের অজান্তেই সে গেস্ট রুমের ফলস সিলিং এর লাইট খুলে তার ভেতরে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রাখে। পরে জিজ্ঞাসাবাদের সময় বন্ধন দাস অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দিলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায় এবং ফলস সিলিং থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। বুধবার দিনহাটা থানায় এক সাংবাদিক বৈঠকে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকও। পুলিশ জানিয়েছে, এই মামলা তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। আপনারা জানেন যে 15ই মার্চ হোলির দিন এখানে একটি ঘটনা ঘটে, যেখানে তপন বর্মন বলে একটি ছেলের মৃত্যু হয় এবং বন্ধন দাসের এগেনস্টে তাকে মার্ডারে চার্জ আনা হয় অভিযোগ। আমরা তখন থেকে তদন্ত শুরু করি এবং 25শে মার্চ তাকে আমরা পাই। এরপর তাকে আদালতে তোলা হয় 25শে মার্চ। 27শে মার্চ আমরা তাকে রিমান্ডে পেয়েছিলাম। 7 দিনের জন্য রিমান্ড গ্রান্ট হয়েছিল। গতকাল আমাদের ইন্টারোগেশনের ফলে থরো ইন্টারোগেশন হয়েছে এবং তারপরে সে নার্ভ রাখতে না পেরে তার এই যে মার্ডার ওয়েপনটি কোথায় রেখেছে সেটি সে স্বীকার করে। আজকে সকালে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন হয়েছে, অর্থাৎ যেখানে অপরাধটি ঘটেছিল সেই দৃশ্যের পুনর্নির্মাণ। এটা আমাদের কেসের ক্ষেত্রে জরুরি, এটি করা হয় এবং সেখান থেকে গিয়ে সে কোথায় আর্মসটি লুকিয়ে রেখেছিল সেটি সে জানায় যে দীপক দাস নামে খারিজা গীতালদহে তার এক আত্মীয়ের বাড়ি সে গিয়েছিল এই ঘটনা ঘটাবার পর, এবং সেইখানে গিয়ে সেই বাড়ির যে ফলস সিলিং, সেই ফলস সিলিং এর মধ্যে আর্মসটি সে লুকিয়ে রাখে। আজকে তাকে নিয়েই আমাদের অনুজ লাকড়া সাব ইন্সপেক্টর এবং লাকপা সাব ইন্সপেক্টর এবং দিচেন লামা সাব ইন্সপেক্টর এরা দীপক দাসের বাড়িতে যায় এবং সেখান থেকে ফলস সিলিং এর ভেতর থেকে তার দেখানো মতো আর্মসটিকে এবং একটি অ্যামিনিশন অর্থাৎ গুলি উদ্ধার করে। তো গোটা ব্যাপারটা না জানতো না, কারণ যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে খারিজা গীতালদহ অনেকটা দূরে দীপক দাসের বাড়িতে, এবং দীপক দাসের কোনো নলেজই ছিল না যে এরকম ঘটনা ঘটিয়ে সে পালিয়ে এসছে। পরবর্তীকালে যখন আমরা টাওয়ার লোকেশন দেখে তার গেছি তখন তিনি জানতে পারেন যে এইরকম ঘটনা ঘটিয়ে এসছে। একদম 100% ঘটনার দিন তো 5 জন ছিল নাকি? ঘটনার দিন 5 জন বসে এক জায়গায় বসে 5 জন করছিল, পার্টি করছিল, খাওয়া দাওয়া করছিল। সেইখানে এই তপন এবং এই যে বন্ধন এই দুজন যায় এবং তাদের সঙ্গে খাওয়া নিয়ে বচসা হয়। তাদের কাছ থেকে মদ চেয়েছিল এবং সেই বচসার প্রেক্ষিতেই বন্দুক বার করে বন্ধন দাস এবং সেই বন্দুক থেকে গুলি বেরিয়েই তারই সহযোগী তপন বর্মনের মৃত্যু ঘটে। আর একটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দীপক দাস আত্মীয় হিসাবে ওকে থাকতে দিয়েছে, যে ঘরটা ওদের গেস্ট রুম বলে থাকে আমাদের সব বাড়িতেই। এবার রাত্রেবেলায় মাঝরাত্রে ও এই লাইট খুলে সেই যে ফাঁকা জায়গাটা সেইখানে পিস্তলটাকে প্যাক করে ঢুকিয়ে রেখে আবার লাইটটাকে যথাযথ চেক করে দিয়েছে। দীপক দাসের সঙ্গে বন্ধনের কি সম্পর্ক? জামাইবাবু হয়, কোনো সম্পর্কে জামাইবাবু রিলেটিভ। স্যার, কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই যে তার হাতে আগ্নেয়াস্ত্র আসা এবং মদের উইথ ম্যাগাজিন এবং একটা লাইভ কার্টিজ অর্থাৎ একটা মানে গুলি, এছাড়াও আমরা ঘটনাস্থল থেকে একটি ফাঁকা কার্টিজ পাই, এমটি কার্টিজ পাই, অর্থাৎ ফায়ারিং যে হয়েছিল তার প্রমাণস্বরূপ। এইটা কোথা থেকে পেল? কোনটা? এই আর্মসটা? এই যে বললাম একটু আগে
খারিজা গীতলদহে দীপক দাসের বাড়ির ফলস না এই আসামির কাছে আসলো কোথা থেকে? আসামি এটা প্রকিওর করেছিল কোথা থেকে, আমাদের থরো ইন্টারোগেশন চলছে এই মুহূর্তে। আমরা আরো বেশ কিছু আর্মসের সন্ধানে আছি, এই মুহূর্তে সোর্স ডিসক্লোজ করতে পারছি না। আরো আর্মস হয়তো আমাদের এর মধ্যে উদ্ধার হবে, তারপরে আমরা জানতে পারবো। বলছিলাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।